হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালো আছে, আমি অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি ভয়েস ওভার দিয়ে শুরু করছি কিছু কারণের জন্য। তো এখন আমরা আছি রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে। সবাইকে জানাই শুভরাত্রি। তো রাত্রে বেলায় আমি বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো, আর অথচ তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমরা সব বুঝতে পেরে যাবে। আর এখানে ট্রেনের অবস্থা এতটা পরিমাণে ভিড় যে কিছু করার নাই, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছি, একটু জায়গা পাইনি, যেহেতু ট্রেনটা অনেক দূর থেকে আসছে বিহার থেকে, ওই কারণেই। তো সেই এটা দেখে আমার কুম্ভ মেলা মনে পড়ে গেলো, কী করবো। তো চলো ট্রেন থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে, তো কোথায় যাচ্ছি দেখতে পাবে। তো গাইজ, তো আমরা এখন আছি ব্যান্ডেল স্টেশনে। তো ব্যান্ডেল জংশনে আমরা নামলাম একটু আগে। এতটা পরিমাণে তখন আমরা রানিগঞ্জে চেপছি, এতটা পরিমাণে ভিড় ছিল যে ধারণার বাইরে, যে আমরা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, বহুত কষ্টে এলাম। আস্তে আস্তে কুম্ভ মেলার অনেক মনে পড়ে গিয়েছিলো, অমনিভাবে কুম্ভ মেলাও গিয়েছিলাম। তো এখন এত ঠান্ডা এখানে, কি বলবো, ফন্ড করা ফেলা আছি সেই অর্ধেক। তো এখন বাজছে তোমার কটা বাজছে, 3:30 বাজছে এখন। তো আমরা এখন প্ল্যাটফর্মে বসে আছি, এদিকে দুজন দেখতে পেয়েছে বসে আছে, এদিকে ঘর থেকে চিড়া ভাজা নিয়েছিলাম, চিড়া ভেজে গেলে খাবো, খিদে লাগে, 20 দিনছি রে। তো এখন খিদে পেয়েছে, ওগুলো এখন খাবো। তারপরে এখান থেকে আমরা ট্রেনে ডাইরেক্ট নবদ্বীপ যাবো। তো চলো তোমাদেরকে শেয়ার করবো সব কিছু। এখন প্রচুর ঠান্ডা, চলো এখন আমরা খাই, তারপর আমাদের ট্রেন আসবে, টিকিটটা কমপ্লিট হয়ে গেছে, ট্রেন আসুক তারপর তোমাদেরকে দেখা দিই, চলো। আমাদের লোকাল ট্রেন চলেছে, এটা হচ্ছে কাটোয়া লোকাল, যেটা আমরা নামবো নবদ্বীপ ধামে। তো আমরা ফার্স্টে রানীগঞ্জ থেকে ব্যান্ডেল এসেছিলাম, ধরো ব্যান্ডেল থেকে আমরা যাচ্ছি নবদ্বীপ ধাম, তারপরে সেখান থেকে আমরা মায়াপুরের উদ্দেশ্যে যাব। তো দেখতেই পাচ্ছ ট্রেনটা পুরো ফাঁকা ছিল। তো চলো এবার ট্রেন থেকে নেমে তোমার সাথে কথা হচ্ছে আমার। গাইস, তো আমরা এখন নেমে পড়েছি নবদ্বীপ ধামে। পেছনে দেখতে পাচ্ছি নবদ্বীপ ধাম লেখা আছে স্টেশনে। তো আমরা এই ট্রেনটায় এলাম এখনই। তো এখন টাইম হচ্ছে তোমার ওই 5:30 বাজছে। তো খুবই ঠান্ডা, আমি এত কিছু উড়ে আছি, তা অত ঠান্ডা লাগছে ধারণার বাইরে। দেখো আমরা এখন এদিকে যাবো, তোমাদেরকে সব দেখাবো। তো চলো এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে যাই, তো চলো। এখন আমাদের পেয়ে গেছে খিদে পেয়েছিল, সকালে ব্রেকফাস্টে একটু ছোট্ট করে সেরে নিই। তা আমরা এনেছিলাম বাড়ি থেকে লুচি এনেছিলাম, যেহেতু তো আমরা এখানে গরম গরম ঘুগনি কিনলাম, শুধু বলি না পুরি নেবো না। তো এখানে গরম গরম ঘুগনি কিনে আমি বাড়ি থেকে লুচি এনেছিলাম, সেগুলো বলি চলো খাই। তো দেখতে পাচ্ছ গরম গরম আমরা খেয়ে নিচ্ছি। তো গাইজ, তো আমরা টোটোতে করে চলে এলাম ফেরিঘাটে। তো ফেরিঘাট থেকে আমরা দেখতে পাচ্ছ যে নদীটা পার করে যাব। তো আমরা লঞ্চে গেলাম না, লঞ্চটা এখানে ছেড়ে দিল। তো আমরা ভাবলাম যে আমরা নৌকায় যাব। তো এই যে নৌকাটা এখন ছাড়বে, মানে এখন কাস্টমার হচ্ছে অনেক, আসবে তারপরে ছাড়বে। তো এখন মানে পুরো ভোর সকাল হচ্ছে, মানে এখন সূর্য উঠে নেই, উঠবে সূর্য। এখন তোমার টাইম হচ্ছে 6:45 বাজছে ওরকম। তো চলো খুব মজা করবো, এনজয় করবো, তোমাদেরকে সব দেখাবো। তোমরা কারা কারা এসো কমেন্টে জানাবে, আর তোমরা এরকম করেই এসেছো কিনা আমাকে জানাবে। আমরা নবদ্বীপে নামলাম, ওখান থেকে টোটো ধরলাম 20 টাকা করে ভাড়া, কিন্তু আমাদেরকে রিজার্ভ করতে, তার কারণ আমরা 3জনই ছিলাম। তারপরে অনেকক্ষণ ওয়েট করলাম, তো কেউ এলো না। তো এখন আমরা যাবো নৌকাতে করে ওই পার, ইসকন টেম্পল। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, চলো। তো আমরা এখন নৌকাতে আছি, নৌকাটা এবার আমাদের ছাড়বে একটু পরে, অনেকই কাস্টমার হয়ে গেছে, এবার ছাড়বে। তো নৌকাটা পুরো অনেক বড়, আমি তো নৌকাতে এর আগেও চেপেছি কিন্তু ছোট ছোট, কিন্তু এই নৌকাটা প্রচণ্ড লেভেলে একটা বড়। তারপরে নদীটা পার হয়ে আমরা চলে এলাম একদম মায়াপুরে। তো এখানে দেখতে পাচ্ছি এতটা পরিমাণে কুয়াশা যে কিছু দেখতে পাচ্ছি না, খুবই ভালো লাগছে। ঠান্ডা তো লাগছে কিন্তু হাঁটতে অনেক মজা লাগছে, খুবই কুয়াশা, মানে কিছু বলে নেই, কুয়াশার মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে নেমে এসে আমাদেরকে টোটো অনেক বলছিল যে চলো ছেড়ে দেবো, কিন্তু তোমরা টোটোতে যাও না, সামনেই বটে। তো তোমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবে, খুব মজা লাগবে, হেঁটে হেঁটে একটু মজা লাগে যেতে। এরকম তো অটোতে যেতে পারবে, কিন্তু হেঁটে হেঁটে যাবে, কুয়াশার মধ্যে আলাদাই শান্তি। তো প্রথমে আমরা বলি কুয়াশার মধ্যে চলো একবার মন্দিরে দর্শন করি। তো বাইরের থেকে একটু ভিতরে গেলাম, তখন দর্শন করলাম, তারপরে এবারে চলে এবার স্নান আরে করবো, কী করবো, তারপরে আবার মন্দিরে আসবো। চলো তোমরা ভিডিও দেখতে থাকো, কী করছি না করছি ফুল ভিডিও তোমরা দেখো। তো চলো বন্ধুরা আমি এবার যাই। তো গাইস, আমরা এখন গঙ্গা স্নান করতে এসেছি। তো আমরা স্নান করবো এখানে, তারপর আমরা আবার মন্দিরে, প্রথমে মন্দির গিয়েছিলাম একবার, তখন কুয়াশে দেখতে পাওয়া যায়নি ভালো করে, তাই তোমাদেরকে আমি ভিডিও করিনি তখন। তো এখন আমি এই গঙ্গা স্নান করবো এখানে। আবার এই খুব ঠান্ডা লাগছে, এদের তো হয়ে গেছে দুজনের, কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি। তো চলো এখন করে নিই, তারপরে চলো। A few moments later. তো আমরা সবাই ফ্রেশ আর সব হয়ে গেলাম, ড্রেস আপ সব চেঞ্জ করে নিলাম। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ইসকন মন্দিরের দিকে। তো সামনে আমাদের ইসকন মন্দিরটা দেখতে পাচ্ছি এই যে। তো আমরা প্রথম গিয়েছিলাম একবার, তো এবার আবার তখন মানে কুয়াশে পুরো দেখাচ্ছিল না, তখন আমরা ভালো করে দেখতে পাইনি। তো এখন আমরা স্নান আরে করলাম, সব কিছু আমাদের হয়ে গেল। তারপর আমরা এবার যাবো ওদিকে,
আর তোমাদেরকে সব দেখাবো কী করছি না করছি। আজকে ভিডিও তোমরা পুরোপুরি দেখবে। তো অনেক মজা করবো ভেবেছি, সারা রাত ঘুমোইনি, তাই এসেছি, বলি চলো দর্শন করব, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এইটা আমি প্রথমবার আসছি, খুবই ভালো লাগছে। আসতে তো ভেবেছিলাম যে আসতে পারবো কি না, কেমন কেমন লাগছে, কিন্তু চলে এসেছি, এত সুন্দর লাগছে এখানে। এখানে একটা আলাদাই শান্তি। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে আমি সব দেখাচ্ছি আবার, চলো। তো ফাইনালি আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো যেটাকে আমি মানে ফটোতে ভিডিওতে দেখে আসছিলাম আগে, তো কোনোদিন আমি আসিনি, তো প্রথমবার আসি, সেটাকে সামনে দিকে একটা আলাদাই শান্তি। তো তোমরা কারা কারা এখানে এসছো, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে এসে। আরও নেক্সট টাইম আমি যেতে চাইবো, যেতে পেলে। তো আরও নেক্সট টাইম যদি আমি পারি, তো নেক্সট টাইম আমি আবার যাবো এখানেই। তো খুবই সুন্দর লেগেছে জায়গাটা, আর জায়গাটা একদম পুরো শান্তির জায়গা। চারিদিকটা একদম মানে যতই বলো ততই মানে কম রয়ে যাবে। তো এখানে পাশে অনেক মন্দির ছিল, মন্দিরগুলো বেশ দারুণ। তো সেখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, আড্ডা দিলাম, খুবই ভালো লাগলো। মন্দিরে গেলাম, কিন্তু মন্দিরের ভেতরটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি, ওই জন্য ভেতরে যাইনি। মানে টিকিট কাটছিল 50 টাকা করে ভেতরে যাওয়ার জন্য, তো আমরা গেলাম না, যেহেতু এখন কমপ্লিট হয়নি বলি, পরে আবার অন্য দিন আসবো, তখন যাব আমরা। চলো। তো আজ তো আমরা এখন আছি মন্দিরের ভেতরেই আছি, একটু সাইড দিকে। পেছনে দেখতে পাচ্ছি যে মন্দিরটা আছে এই যে। হ্যাঁ, তো এখন আমরা একটু মিনি পিকনিক করছি। তারপরে মেন খাবার এখন খাই নাই, এখন একটু এখানে নর্মাল খাবার খাচ্ছি। তো চলো কী খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি কী কী আছে, কী কী আছে বল লড়ন। বিলেতি আছে, চপ আছে, মূলো আছে, লঙ্কা আছে, মুড়ি আছে, চেনাচুর আছে। তো অনেক কিছু আইটেম আছে দেখতে পাচ্ছ। তো এগুলো এখন খাচ্ছি। বল কেমন লাগছে বল। হ্যাঁ ঠিক, সুপার। আমার ভালো হয়েছে। তো চলো এবার আমরা খাওয়া শুরু করবো। তো আমাদের এটা মিনি পিকনিক হয়ে যাচ্ছে ছোটো মতন, কি সুন্দর লাগছে সত্যি। এখানে এসে একটা আলাদাই শান্তি, ভালো লাগছে অনেক। তো আমার একটা মিনি পিকনিক আমরা এখানে আয়োজন করেছি ছোট্ট মতন, এখানে খাবো আমরা। তারপরে আমরা মেন কোর্সে যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। মন্দিরে তোমরা দেখলে নিশ্চয়ই, বাইরে থেকে জাস্ট দারুণ। আবার ওদিকে যাবো তখন দেখাবো। চলো এখন খেয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমাদের ওইদিকে একটু ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন প্রসাদের কুপন কেটেছি, সেটা এখন আমরা খেতে এসেছি। তো আমাদের স্থান হলো এইও, কি নাম, দাঁড়ান নামটা বলে গেলাম, নামহট্ট ভবন। নামহট্ট ভবন, ঠিক আছে, নামহট্ট ভবন। তো এখন আমরা চলো ওখানে টিকিট কাটা হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছি, এখন টাইম হবে তারপর আমরা যাব। এখন ফোনে একটা বন্ধু আমার চার্জ দেবে, ওই জন্য খুঁজছে। তো চলো ওর কাছে যাই আগে, তারপরে খাবার সময় দেখা হচ্ছে। চলো এবার আমরা চলে এসেছি মেন কোর্সের খাবার খেতে। তো আমাদের খাবারের কুপনের টিকিটটা নিয়েছিল 60 টাকা। তো এখন তোমাদেরকে চলো বলি কী কী ছিল। এখানে ছিল ভাত, ছিল ডাল, ছিল একটা পনিরের সবজি, ছিল একটা মিক্স ভেজ, ছিল আর একটা পায়েস ছিল। তো খাবার একদম অসাধারণ লাগলো খেতে, মানে খুবই টেস্ট, নিরামিষ খাবার খুব দারুণ লাগলো। তো খাবার খাওয়া হয়ে গেলে আমরা চলে আসি হাত আরে ধুয়ে একটু বাইরে ঘুরতে, মানে মন্দিরের বাইরে অনেক ঘোরার জায়গা আছে মন্দিরের সামনে সামনে, সেই জায়গাগুলো নিয়ে আমরা ঘুরছিলাম, বলি চলো একটু ঘুরি। তো খাবার খাওয়া হয়ে গেলে একটু বসলাম ওখানে, তারপর আমরা চলে এলাম এদিকে ঘুরতে। এখানে মন্দিরের পেছনটাতে, এখানে মন্দির দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এখন ভর্তি রোদ দিচ্ছে, মানে দুপুরবেলা, তো বেশ ঠিক লাগছে ঘুরতে, দেখতে পাচ্ছ। আর চারিদিকে তোমরা কারা কারা এখানের প্রসাদ খেয়েছো কমেন্ট করেই জানাবে আমাকে। আমরা খেলাম প্রথমবার, খুবই ভালো লাগলো খেতে। আর তারপরে বলি চলো এবার বাড়ির দিকে রওনা দেবো। তো বাড়ির দিকে যেতে যেতে মানে রাস্তায় অনেক মন্দির পড়ে, আর সেই মন্দিরগুলো তোমরা নিশ্চয়ই ঢুকবে, ভেতরে প্রবেশ করবে, একদম না প্রবেশ করলে তোমরা একদম মিস্টেক হয়ে যাবে তোমাদের। তো সেই মন্দিরগুলো আমরা ঘুরলাম। আর এখানে হিডেন প্লেসগুলো একদম দারুণ দারুণ মন্দিরগুলোর ভেতরে। আমি তো ভাবলাম মন্দিরটার ভেতরে আর কিছু নেই, কিন্তু মন্দিরের ভেতরে জায়গাগুলো জাস্ট দারুণ। যেমন এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমার অসাধারণ লেগেছে, মানে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তারপর এই জায়গাটা আছে। আর এখানে তোমরা সামনে না এলে বুঝতে পারবে না, এত সুন্দর একদম লাগছে, ধারণার
বাইরে, আর এখানে জলটার আওয়াজও করছে, খুবই সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর জায়গাটাতে আমরা আসতে পেরেছি। আর তারপরে আরও একটা রাস্তায় মন্দির পড়লো, সেই মন্দিরে গেলাম, মানে অনেকই মন্দির আছে। তো আমাদের কাছে বেশিক্ষণ টাইম যেহেতু ছিল না, তো আমরা যতগুলো পারলাম ভিজিট করলাম, বেশ সুন্দর লাগলো। তো তারপরে বলি চলো এবার বাড়ির দিকে যেহেতু বেরিয়ে পড়েছি, ওই জন্য আমরা বলি বেশি লেট করবো না। তাও আমরা লেট করবো না করে লেট করেই নিচ্ছিলাম, বলি চলো ওই মন্দিরে ঘুরে নিই। আবার রাস্তায় মন্দির আছে, বলি চলো এইটা ঘুরে নিই। না মানে মনে মন্দির মানে ঘুরতে মনে দেখবে, আর তো বলি চলো আমরা ঘুরি। তারপরে আমরা চলে এলাম নৌকায়। নৌকায় এবার আমাদের ছাড়বে, তো আমরা টিকিট কেটে নিয়েছি, তারপরে নৌকায় চেপে পড়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, তোমরা দেখো জাস্ট, মানে কি বলবো। তো রোদে রোদে বলি চলো নৌকা করে পার করে হয়ে চলে যাবো। তো আমরা লঞ্চে এবারও যাইনি, আমাদের নৌকাতে বেশ লাগছে, ভালো লাগছে, এনজয় লাগছে নৌকাতে চেপে। তাই তো এখানে মায়াপুরের ইসকন টেম্পলটাকে টাটা বলে আমরা এবার নদী পার হয়ে যাচ্ছি, খুবই কষ্ট হয়েছে পেরোতে। তারপর আমরা ট্রেনে চেপে পড়লাম, ট্রেনে করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো সেরকম আর ভিডিও তারপর করা হয়নি আমার, ওই জন্য বলি তোমাদেরকে এটা একটু শেয়ার করে দিই। আর ভিডিওটা এন্ডও করা হয়নি। চলো এবার বাড়ি গিয়ে আমি কী কী নিয়েছি সেগুলো তোমাদের শেয়ার করবো, ভালো করে ভিডিওটা করতে পারিনি। আর চার্জের একটু প্রবলেম ছিল, ওই জন্য সে কারণেও বেশি ভিডিও করা সম্ভব হয়নি। ট্রেনে একটু জায়গা পেয়েছিলাম, তাই একটু বসেছিলাম, তারপরে আমরা বাড়ি চলে এসেছি রাত্রেবেলা। তো বাড়ি এসেছি, তো এখানে কী কিনে চলো তোমাদেরকে দেখাতে। দেখতে পাচ্ছ দুটো একদম মালা এনেছিলাম, গলার চেন, একটা আমার জন্য, একটা আমার ভাইয়ের জন্য। তো ভাইকে দিয়েও দিয়েছি আমি। তারপরে এনেছিলাম জপের মালা, এনেছিলাম দুটো জপের মালা হয়ে যাওয়ার, তারপরে ফটো এনেছিলাম, মানে রাধা কৃষ্ণের ফটোগুলো এনেছিলাম। তো ফটোগুলো যাদের জন্য এনেছিলাম দেওয়া হয়ে গেছে, একটা ফটো রয়েছে, সেটা আমি মা বাড়ি নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ এই ফটোটা ছোট্ট মতন, তো কেমন লাগছে কমেন্ট জানাবে। তারপরে প্রসাদ এনেছিলাম ওখানে, তো প্রসাদেরও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপরে চলো আর কী কিনেছি বলছি তোমাদেরকে। আমার ভাগ্নের জন্য একটা গাড়ি এনেছিলাম ছোটো মতো, ওর গাড়িটা অনেক শক্ত, ওই জন্য ওই গাড়ি এনে দিয়েছিলাম। এখানে দুটো গামছা নিয়েছিলাম, তো গামছাগুলো বেশ বড় বড়, আর খুলে তোমাদেরকে দেখালাম না। এখানে ছিল জপের মালা, জপের মালা যেটাতে রাখে, ওই ব্যাগটা কিনেছিলাম, ওই ব্যাগটা রয়েছে। আর তারপরে দুটো বেল মালা ছিল ডিজাইন করা, তো দুটো বেল মালা। আর আমার যে মালাটা কিনেছিলাম আমি, একটা গলার চেন, তো সেই চেনটা আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমাদের কেমন লাগলো এগুলো কমেন্টে জানাবে। আমার তো বেশ এগুলো ভালো লাগলো, আর যার যার জন্য নিয়েছিলাম তাদেরকে দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করব। তার আগে আমি দেখতে পাচ্ছ কৃষ্ণের দর্শন করে দিয়েছি। সবাই রাধে রাধে বলে কমেন্ট করবে। টাটা বন্ধুরা।